নমস্কার ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার বয়স্কদেরকে আমার প্রণাম জানাই এবং ভিডিওটা শুরু করি। আজকে আপনাদেরকে আমি বলবো যে আপনাদের আলু জমিতে বা সর্ষের জমিতে যদি বন গাছ বা আপনার ধান গাছ বেরিয়ে থাকে, যেগুলো দেখবেন চার পাতা চচ্চড়ি গাছ বলে অনেক জায়গায় হয়তো দেখবেন বন তুলসী বলে, অনেক জায়গায় কিছু জমিতে দেখবেন বেরোয় বেতো শাক। তো এই সমস্ত যে উচ্ছিষ্ট আগাছাগুলো আলুর জমিতে বের হয়, সেগুলো আলু গাছ যদি আপনার বেরিয়ে গিয়ে থাকে এবং এই বন গাছগুলোর সাথে যদি বেরিয়ে থাকে, তো কি ব্যবস্থা নেবেন বা কি ওষুধ দিলে কিন্তু এই গাছগুলো সমস্তটা 100% জমি থেকে নির্মূল হবে এবং সাথে আপনার আলু গাছের কোনো ক্ষতি হবে না, সেই বিষয়ে বা সেই ওষুধটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে ভিডিওয় আলোচনা করতে চলেছি। ভিডিওয় যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং এরকমই ভিডিও যদি আরও দেখতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে জুড়বেন। আসুন আপনাদেরকে বলি ব্যাপারটা, যে আজকে আমি কোন ওষুধটা মাঠে বা জমিতে আলুর জমিতে দিতে এসেছি, যেটা আমার জমির ঘাস বা আগাছাগুলোকে মেরে ফেলবে, যেটা বিগত বছরে আমি কিন্তু ব্যবহার করেছিলাম এবং 100% আমি রেজাল্ট পেয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই এটা আপনাদের যদি জমিতে আলুর জমিতে আগাছা বা এরকম ধান গাছ বেরিয়ে থাকে, এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার যে জমির আগাছাটা সেটা নির্মূল হয়ে যাবে। আসুন দেখাই আপনাদের। আচ্ছা, আজকে আমি যে ওষুধটা এই জমিতে দিতে যাচ্ছি, আমার জমিতে প্রচুর পরিমাণে কিন্তু ধান গাছ এবং ওই যে চার পাতাওয়ালা যে আগাছাটা সেটা কিন্তু জন্ম নিয়েছে, সাথে আমার দুটো একটা আলুর গাছও কিন্তু বেরোচ্ছে। সেজন্য আমি আদামা কোম্পানির ইমেক ব্যবহার করছি। এর মধ্যে যে টেকনিক্যালটি রয়েছে সেটা হচ্ছে ক্লোডিনাফপ প্রোপাজাইল 9%, তার সঙ্গে মেট্রিবুজিন 20%। এগুলো সমস্তটাই কিন্তু WG ফর্মে রয়েছে বা W/W ফর্মে রয়েছে, মানে সমস্তটাই কিন্তু এটা একটা আপনার পাউডারের মতো সাদা রঙের এবং এটা আপনার ভিতরে 30 গ্রামের প্রত্যেকটা কিন্তু পাউচ আকারে থাকে। মানে এক ব্যারেলে 15 লিটারের যদি আপনার বা 16 লিটারের একটা ড্রাম হয় বা ব্যারেল হয় বা স্প্রেয়ার হয়, সেখানে আপনি 30 গ্রাম ব্যবহার আপনাকে করতে হবে। এই ওষুধগুলো কিন্তু আলাদা আলাদা করেও বিভিন্ন কোম্পানির রয়েছে। আলাদা করে আপনার প্রোপাজাইল 9% বা প্রোপাজাইল 15% রয়েছে, আলাদা করে মেট্রিবুজিন 70% রয়েছে। তো সেগুলো আলাদা আলাদা করে ব্যবহার করলে সিলেক্টিভ আপনার কিছু ঘাস যাবে বা বন গাছ যাবে, কিন্তু সমস্তটা কিন্তু যাবে না। তাই আদামা কোম্পানির এই যে মিক্সচার কম্বিনেশনটা, এটা কিন্তু খুব ভালো কাজ করে। বিগত বছরে আমি ব্যবহার করেছিলাম JU কোম্পানির ফুলটস এবং তার সঙ্গে ওই কোম্পানিরই আরেকটা ওষুধ যেটাই কিন্তু মেট্রিবুজিন ছিল। তো এই দুটোকে মিশিয়ে আমি ব্যবহার করেছিলাম, দারুণ কাজ পেয়েছিলাম এই বছর। সেই জন্য আমি ওই ওষুধটা না ব্যবহার করে ওই সেম কম্বিনেশনের একটা ওষুধ যেটা আদামা কোম্পানির ইমেক, এটা কিন্তু ওই একই কম্বিনেশন একসাথে মেশানো রয়েছে, সেই জন্য আমি এটাকে ব্যবহার করছি। এটাতে আমি একদম নিশ্চিত যে আমার জমির যে সমস্ত ঘাস বা বন গাছ বা ধান গাছ আছে সমস্তটাই চলে যাবে। আচ্ছা, এই ক্লোডিনাফপ প্রোপাজাইল যে ওষুধটা, যে কম্বিনেশনটা, এটা কিন্তু আলাদা আলাদা করে যে কোম্পানির পাওয়া যায় সেটা আপনার সিনজেন্টা কোম্পানির টপিক নামে, JU কোম্পানির ফুলটস নামে এবং কিন্তু অ্যাটম কোম্পানির আপনার ক্রস কোম্পানির অ্যাটম নামে। তো এই এই কিছু আপনার কোম্পানি যেগুলো কিন্তু আলাদা আলাদা এই কম্বিনেশনগুলোকে মার্কেটজাত করে থাকেন। বা আপনি মেট্রিবুজিন 70% দোকানে গিয়ে বললেই বিভিন্ন কোম্পানি রয়েছে, JU কোম্পানি আছে আপনার, আদামার আলাদা করে কিন্তু মেট্রিবুজিন 70% পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমার মতে, আমার কাছে যদি রায় চান বা আমি যেটা বলবো আপনাদেরকে, সবসময় মিক্সচার যে কম্বিনেশনটা সেটা ব্যবহার করুন, যাতে প্রোপাজাইল 9% এবং মেট্রিবুজিন 20% বা 50% বা 70% যেটাই থাকুক, দুটোর কম্বিনেশন যেন একসঙ্গে মেশানো থাকে। তো এটা আমি দেখছেন এরকম কিন্তু পাউচ আকারে থাকছে এবং এটা পাউচটা কিন্তু পুরোটাই একটা আপনার স্প্রেডার অ্যাক্টিভেটার, মানে এটাকে আপনি যদি মেশান, এটা কিন্তু এই পাউচটা পুরোটা জলের সঙ্গে গুলে যাবে এবং এটা আপনার অ্যাক্টিভেটার হিসাবে কাজ করবে। এর অর্থ হলো আপনাকে বাইরে থেকে কোনো রকম আঠা বা সিলিকন বেসড আঠা বা আপনার শ্যাম্পু ব্যবহার করতে হবে না। এটাই আপনার কিন্তু গলে গিয়ে ওই যে আপনার গাছ আছে সেই গাছের মধ্যে বা ঘাস আছে সেই ঘাসের মধ্যে ভালোভাবে ওষুধটাকে ছড়িয়ে দেবে এবং স্টিকারের মতো কিন্তু আটকে দেবে, ওতে আপনার ওষুধের কাজটা আপনি 100% পাবেন।
তো এই হচ্ছে আজকের ভিডিওর টপিক ছিল। আপনাদেরকে আমি এই ওষুধটা কিন্তু জমিতে ব্যবহার করছি, তাই আপনাদেরকে জিনিসটা বললাম। অনেকের জমিতেই কিন্তু ধান গাছ বা এই যে বন গাছ বা হচ্ছে বেতো শাক বেরিয়ে থাকে। এটা ব্যবহার করলে আপনাদের এই যে ঘাসগুলো বা এই যে ধান গাছগুলো এগুলো কিন্তু নির্মূল হবেই। তো এটা ব্যবহার করুন, ভালো ওষুধ। যে কোনো আপনি এই কম্বিনেশনের ওষুধ ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কিন্তু সমস্ত আগাছাটাই চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো একটি ভিডিওই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন। আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও বানাই এবং সাথে আপনাদের সঙ্গে প্রুফ কিন্তু তুলে ধরলাম যে জিনিসটা আমি ব্যবহার করছি। এমনটা নয় যে আমি কোনোটা ব্যবহার করি না, আপনাকে হয়তো বলে দিলাম, যেটা ব্যবহার করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার কোনো একটি ভিডিওয়।